প্রতি কৃষ্ণ আবে দিবেন প্রচুর, শুনিয়া বৈষ্ণবে ঠাকুর বৈষ্ণবের নিবেদন, এহেন পামর প্রতি হইবে সচেতন। যখন পাপী ব্যক্তির হয়ে বৈষ্ণব গিয়ে ভগবানের কাছে নিবেদন করলো, আর বৈষ্ণব নিরপেক্ষ, তিনি কি চাইবে? হে প্রভু, তুমি কত কৃপাময়, ওই পাপীকে তুমি মুক্ত করে দাও। তাই বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হইবেন সদয়, কবে শ্রী চৈতন্য মোদে করিবেন দয়া। হে নিতাই চাঁদ, কবে তোমার কৃপা হবে? হ্যাঁ, কবে নিতাই চাঁদ তোমার কৃপা হবে? দয়ার নিতাই, তা তোমার কৃপা না হলে গৌর কৃপা হবে না। হবে বাবা, গৌর কৃপা পেতে গেলে নিতাইয়ের কৃপা দরকার। কারণ মহাপ্রভুর ভক্তি ঘরের চাবিকাঠি নিতাইয়ের হাতে। তাই সেই নিতাই চাঁদের চরণে শরণাগতি লাভ। আর সেই নিতাই কৃপা কে প্রদান করছেন? সেই নিতাই কৃপা প্রদান করছেন এই সদ গুরুদেবরা। নিতাই কৃপা প্রদায়িনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। সেই নিতাই চাঁদের কৃপা করুণা আমার পরম গুরুদেব তিনি বিতরণ করছেন আচণ্ডালে ঘিরে ঘিরে। তাই সেই গুরুদেবের উদ্দেশ্যে আমার একটা প্রার্থনা, হরি বল। পরম করুণাময় জয় পতাকা স্বামী মহারাজ। হরি বল, হরি বল, হরি বল। পরম করুণাময় জয় পতাকা স্বামী মহারাজ। নিতাই কৃপা প্রদায়িতে, নিতাই কৃপা প্রদায়িতে এলেন তিনি ধরামা। পরম করুণাময় জয় পতাকা স্বামী মহারাজ। তিনি এত করুণাময়, আপনি জানেন বিশ্বের যত বড় বড় ধনী আছে, সেই বড় বড় ধনী বাড়ির ছেলে উনি। যদি তাদের একটা নামের তালিকা তৈরি করা হয়, ধনীদের নামের তালিকা, সেই নামের তালিকায় 1 থেকে 10-এর মধ্যে থাকবে আমাদের গুরু মহারাজের বাবার নাম, গুরু মহারাজের দাদুর নাম। তাই সেই বাড়ির ছেলে জগতের অনিত্য বস্তুর প্রতি মোহ ত্যাগ করে, তুচ্ছবাদ জ্ঞান করে, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা জগৎ বাজারে প্রচার করার জন্য সবকিছু ত্যাগ করে তিনি মায়াপুরে চলে এসে প্রভুপাদের সেবায় তিনি যুক্ত হয়ে গেলেন। তাই কত বড় দানি। আমরা যদি কাউকে 100 টাকা দান করি, নিজেকে বলে ও আমি কত না দান করেছি, তাই না বাবা? কিন্তু ওনার দানের কোনো মূল্য আছে? বাবার একটা টাকার প্রতি যার কোনো আসক্তি নেই, স্বর্ণ মুড়ে রাখলে ওনাকে হয়তো সোনা দিয়ে মুড়ে রাখতে পারতো। সেই গুরুদেব যখন প্রভুপাদের সেবার জন্য মায়াপুরে আসে, তখন আমেরিকা থেকে ওনার বাবা ফোন করেছিল, জয়, তখন জয় নাম, হ্যাঁ জন, জন জন গার্ডেন, জন তুমি দেশে ফিরে এসো। হরি বল, হরি বল। বাবা বারবার ফোন করছে, আর গুরু মহারাজ তিনি সবকিছু প্রভুপাদকে জিজ্ঞাসা করছে, প্রভুপাদ আপনি বলুন কি করব। তা তোমার বাবা দেশে ফিরে যেতে চাইছে কেন? না বলছে আমার বাবা বলছে তুমি আমেরিকায় ফিরে এসে সৈন্য বাহিনীতে চাকরিতে যোগ দাও, দেশ রক্ষা করো। তা প্রভুপাদ আমি কি করব আপনি বলুন। তখন প্রভুপাদ বলল, তুমি তোমার বাবাকে বলে দাও আমি রাধারানীর সৈন্য বাহিনীতে যোগ দিয়েছি, আমি রাধারানীর সেবা করতে চাই। এগুলো গুরু মহারাজের লাইফ স্টোরি, লাইফ স্টোরি বই আছে, যদি কখনো সংগ্রহ করতে পারে। গুরু মহারাজ বাবাকে বলে দিল, বাবা
আমি মায়াপুর ছেড়ে আর যাব না। আমি রাধারানীর সৈন্যদলে যোগদান করেছি, আমি রাধারানীর সেবা করতে চাই। তাই কত বড় ত্যাগী! তাই প্রত্যেকটা মানুষের ত্যাগী হওয়া দরকার। কত বড় ত্যাগী না হতে পারলেও কিঞ্চিত তো ত্যাগ করতে পারি, পারি না বাবা? আমরা একটা দিনের অর্ধ সময় ভগবানের জন্য ত্যাগ করতে পারি না। আমরা শুধু ভোগে নিয়ে ব্যস্ত। ভোগ মানে আমরা কি ভাবি, ভগবানের নামটা হলো গৌণ, ও যখন সময় পাবো তখন যাব, আগে বাড়ির আসক্তি গুলো মেটায় না। ওইটা প্রভুপাদের শিক্ষা নয়। মানুষ হবে ত্যাগী, জীবজন্তু হবে ভোগী। মানুষ ত্যাগ করবে, জীবজন্তু ভোগ করবে। জীবজন্তু তারা ভোগ বাসনা নিয়ে জন্মেছে, আর মানুষ জন্মেছে ত্যাগের বাসনা নিয়ে। আমরা ত্যাগের বাসনা নিয়ে জন্মগ্রহণ করে আমরা যদি ভোগ বিলাসে মত্ত থাকবো, তাহলে কি করে ভগবানকে পাবো? তাই সেই নিতাই কৃপা প্রদান করার জন্য আমার গুরু মহারাজ সব কিছু জীবনে ত্যাগ করে দিয়ে তিনি আমাদের মতো পাপীকে উদ্ধার করার জন্য মায়াপুরে আশ্রয় নিয়েছে। প্রভুপাদের এই আজ্ঞাক্রমে নামে বিলাইলেন নগর গ্রামে। এটা গুরু মহারাজের মন্ত্র থেকে আমি উদ্ধার করেছি। নগর গ্রাম তারই, তাই না বাবা? প্রভুপাদের আজ্ঞাক্রমে হরি নামে বিলাইলেন নগর গ্রামে। কত পাপী তাপী দুরাচারী। আমি লোককে কেন পাপী বলবো না? আমার মতো পাপী তো কেউ ছিল না। এমন হলো কোন খারাপ কর্ম ছিল না আমি করিনি। এই যে ভাব যে আমার মতো পাপী খুব দুর্লভ, আমার মতো পাপীকে যদি গুরু মহারাজ উদ্ধার করতে পারে, তাহলে আপনাদের সবাইকে উদ্ধার করতে পারে। কত পাপী তাপী দুরাচারী সবাই হলো শ্রী চৈতন্যের দাস। পরম করুণাময় জয় পতাকা স্বামী মহারাজ। আমার গুরু হলো করুণার সিন্ধু। তার করুণার কোনো শেষ আছে? বলুন, অন্তর থেকে বলুন, গুরুদেবের করুণার কোনো শেষ আছে? তিনি করুণার সিন্ধু। আপনারা জগতে যত সিন্ধু দেখেছেন, সেই সিন্ধু কি আছে? জল। আর আমার গুরুদেবের করুণার সিন্ধুতে কি আছে? আমার মহাপ্রভুর করুণার সিন্ধুতে কি আছে? করুণা, কৃপা। তিনি হলেন করুণার সিন্ধু, আমায় দেহ মনে এক বিন্দু। প্রভু, তোমার এই সিন্ধু থেকে একটা বিন্দু কি আমাকে দিতে পারো না? অবশ্যই দেবে। তিনি তো দেওয়ার জন্য হাত বাড়িয়ে আছে, তাই না? আমাদেরকে কৃপা করার জন্য হাত বাড়িয়ে আছে, শুধু আমরা তার কাছে যেতে পারছি না, তাই না বাবা? তুমি যে করুণার সিন্ধু, দেহ মরে এক বিন্দু, আমায় পার করো ভব সিন্ধু, আমায় পার করো ভব সিন্ধু, রাখিও চরণের মাঝ পরম করুণাময় জয় পতাকা স্বামী মহারাজ। পরম করুণাময় জয় পতাকা স্বামী মহারাজ। আমার গুরু মহারাজ বাবাকে বলে দিলেন আমি আর ফিরে যাব না। তারপরে ওনার মা মায়াপুর এসেছিলেন ওনাকে দেখতে। মায়াপুর এসেছিল কিছুদিন, মায়াপুরে থেকে উনি আবার চলে গিয়েছিলেন। সেই গুরু মহারাজ এখনো তিনি আপামর পাপী মানুষদেরকে উদ্ধার করে চলেছে। প্রহ্লাদ মহারাজ যখন নৃসিংহদেবের সামনে দিয়ে দাঁড়ান, নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে এসে রাগান্বিত হয়ে আছে, হরিবল, মুখ লাল হয়ে রয়েছে, চোখ বড় বড় হয়ে আছে। হিরণ্যকশিপুর সামনে ব্রহ্মা পর্যন্ত যেতে ভয় পাচ্ছে। ব্রহ্মা, শিব, অসি, দেব, নারদ, মহান মহান দেবতারা, ঋষিরা হিরণ্যকশিপুর সামনে যেতে ভয় পাচ্ছে। কেন? রেগে রয়েছে। তখন ব্রহ্মা এসে
ছোট্ট প্রহ্লাদকে বলছে, হরি বল হরি বল, হরে কৃষ্ণ। ওমা হরি বল, একটু আমার কথা শুনুন, ওকে ছেলেকে ছেড়ে দিন, বুঝেছেন? যে কথা শুনলে জন্মে জন্মে কল্যাণ হবে। প্রহ্লাদ মহারাজকে ব্রহ্মা বলছে, প্রহ্লাদ একমাত্র ভগবানকে শান্ত করতে পারো তুমি, কি তাই না? কারণ ভগবান তোমাকে ভালোবাসে। তুমি যাও, তুমি ভগবানের সামনে যাও। প্রহ্লাদ তখন ছোট্ট প্রহ্লাদ, ছোট্ট রাগান্বিত হিরণ্যকশিপুর সামনে গিয়ে করজোড়ে যখন দাঁড়িয়েছে, প্রভু কৃপা করুন, হে প্রভু। যখন বড় বড় চোখে প্রহ্লাদের দিকে তাকিয়েছে, আচ্ছা মা, বাবা খুব রাগা রেগে গিয়েছে, বাবার একটা ঠান্ডা করতে পারে কি? বাবার একটা ঠান্ডা করতে পারে, মাও পারবে। লক্ষ্মী দেবীকেও পাঠাবার চেষ্টা করেছিল ব্রহ্মা, লক্ষ্মী দেবীও ভয় পেয়ে গেছে, না বাবা যে রাগা রেগে রয়েছে সামনে কে যাবে। স্ত্রীও স্বামীকে ঠান্ডা করতে পারবে না যদি ক্রোধান্বিত হয়ে যায়। একমাত্র ঠান্ডা করতে পারে যে ছেলেকে ভালোবাসে, সেই ছেলে যদি সামনে যায়, সেটা নিজের জন্মদাতা ছেলে হতে পারে, বা নিজের শিষ্য ছেলে হতে পারে, বা যে অন্তর থেকে তাকে ভালোবাসে, সে যদি সামনে যায়, তখন কিন্তু তার রাগ প্রশমিত হয়ে যাবে। প্রহ্লাদ তুমি যাও, তুমি ছাড়া উপায় নেই। প্রহ্লাদ তখন ভগবান নৃসিংহদেবের সামনে গিয়ে করজোড়ে বলছে, প্রভু আপনি শান্ত হন, আপনি শান্ত হন। বাবা গোপাল, ওই মাস্টার প্রভু নাকি আসার কথা এসছে? না না না, আমি তাহলে শেষ কটা বাজে? হ্যাঁ 1:40। ভোগ লেগে গেছে? না না নাম কি? তাহলে কি আমি আজ কতক্ষণ করবো? আর আমি 10 মিনিট দেবো। আরে 10 মিনিট। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখনো সিনেমা হলে লোক ঢুকছে কিন্তু। আচ্ছা আপনারা সব সিনেমা দেখেছিলেন? কারা কারা সিনেমা দেখেছিলেন হাত তুলুন দেখি। না না, এখানে লজ্জা পাচ্ছে, হাত তুলছে। এমন কেউ নেই যে বেদের মেয়ে জোসনা দেখেনি। হরি বল হরি বল। আর সিনেমার টাইম কটায় কটায় ছিল? 1টায়, 4টে, 7টা, তাই তো? আচ্ছা, যদি একটা শো দেখার জন্য আপনি 4টের সময় যান, লাভ হবে কিছু? টিকিটের পয়সাটা লস হয়ে যাবে। হয় দেখা যাচ্ছে যে গেটে ঢুকতেও দেবে না, তাই না? তো এখন বাজে 1:40, এখনো সিনেমা দেখতে লোক আসছে, এখনো হলে লোক ঢুকছে। ঠিক আছে, হরি বল, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তা বিষয়বস্তু হলো যে ভগবানকে ঠান্ডা করতে পারে তার প্রিয়জন। তা প্রহ্লাদ মহারাজ ভগবানকে বলছে, আপনি শান্ত হন, আপনি যদি অত রাগে রেগে যাবেন তাহলে জগৎকে কে ঠান্ডা করবে? হ্যাঁ, কচি কচি কথায় ভগবানকে জ্ঞান দিচ্ছে, তাই না? তাহলে প্রভুরা যদি রেগে যায়, সাধারণ মানুষরা কি করবে? সাধারণ মানুষরা তো প্রভুদের কাছ থেকে শিখবে, তাই না? তা প্রভুরা যদি রেগে যায়, প্রভুরা যদি একবার রাগের 100 মাত্রায় থেকে যায়, বা মাতাজিরা যদি, তাহলে সাধারণ মানুষ শিখবে কোথেকে? তা প্রহ্লাদ মহারাজ বলছে, আপনি যদি এত রাগ দেখাবেন তা জগৎকে ঠান্ডা করবে কে? আপনি শান্ত। তা ভগবান একটু শান্ত হয়েছে। এইবারে প্রহ্লাদ ভগবানকে বলছে, হরি বল, শুনুন, যেটা জানেন না সেটাই বলছি। ও মা লক্ষ্মী দেবী মা, হরে কৃষ্ণ, ওনাকে পার করে দেন। ঠিক আছে, প্রহ্লাদ মহারাজ ভগবানকে বলছেন, হে ভগবান, আপনি তো ভগবান। বলে, হ্যাঁ, আমি দেখলাম আমার সামনে আপনি আমার বাবার নাড়ি ভুঁড়ি টেনে টেনে বার করছেন আর খাচ্ছেন। এর থেকে জগৎ মানুষ কি শিক্ষা পাবে? ভগবান কোনদিন রক্ত খায়? মাংস খাওয়াতে দূরের কথা, ভগবান রক্ত খায়? আপনি তো আমার চোখের সামনে নাড়ি ভুঁড়ি টানছেন না টেনে বার করে করে খাচ্ছেন। তা জগৎবাসী এই দৃশ্য থেকে কি ভাববে? আরে আপনারা তো বলেন মাছ খান না, মাংস খান, আর আপনার ভগবান তো নাড়ি ভুঁড়ি টেনে টেনে খাচ্ছে, তাই না? ভগবান নৃসিংহদেব বলছে, প্রহ্লাদ তুমি জানো না,
আমি তোমার বাবার নাড়ি ভুঁড়ি খাইনি, আমি তোমার বাবার নাড়ি ভুঁড়িটা টেনে টেনে দেখছিলাম। কি দেখছিলে? আমি দেখছিলাম তোমার বাবার ভক্তি নাড়িটা কোথায় লুকানো আছে। হরি বল, ভক্তি নাড়ি? হ্যাঁ। বলে তোমার বাবার মতো ভক্ত খুব কম আছে। বলে সে কি? বলে হ্যাঁ, শোনো, তোমার বাবা হিরণ্যকশিপু আর তোমার জ্যাঠা হিরণ্যাক্ষ, এরা যুগে যুগে অভিশাপগ্রস্ত হয়েছে। স্বর্গে তারপর ছিল জয় আর বিজয়। সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতায়তে রাবণ কুম্ভকর্ণ, তারপরেতে শিশুপাল দন্তবক্র, আর কলিতে জগায় আর মাধায়। বলে তোমার বাবা, ভালো করে শুনো, সারাদিন কিন্তু ভগবানের বিরোধী হয়ে থাকতো। প্রজারা কি ভাবতো? এ কৃষ্ণ বিদ্বেষী। কিন্তু যখন রাতে বাড়ি যেত, রাতে বাড়ি গিয়ে নীরবে নিভৃতে আমার আরাধনা করত। নীরবে নিভৃতে যখন পৃথিবী ঘুমাতো, তখন তোমার বাবা জেগে থাকতো। তোমার পিতা নীরবে যখন আমার আরাধনা করত, তখন ওদের এই আরাধনায় আমি সন্তুষ্ট থাকতাম। কেন আরাধনা করতো? এরা তো স্বর্গে তারপর ছিল, স্বর্গে তারা ভগবানকে আরাধনা করতো, তো সেই অভ্যাসটা কি যাবে নাকি? অভিশাপ হয়ে নয়, অসুর হয়েছে, কিন্তু অসুর হলেও তার স্বভাবটা তো যায়নি। তাই তোমার পিতার এত ভক্তি ছিল, সেই ভক্তির নারীটা আমি খুঁজে দেখছি। সেই ভক্তি নারীটা আমার দরকার। প্রহ্লাদ বলছে, প্রভু জগতের মানুষ কি করে বুঝবি? জগতের মানুষ ভাববে তো আপনি রক্ত খাচ্ছেন, নারী ভুঁড়ি খাচ্ছেন। বলছে না, জগৎবাসীর কাছে এই গভীর তত্ত্ব তুলে ধরার দায়িত্ব হলো তোমাদের। প্রহ্লাদ, তুমি একজন মহাজন। স্বয়ম্ভু নারদ শম্ভু, প্রহ্লাদ জনক ভীষ্ম, যে 12 জন মহাজন আছে, তার মধ্যে প্রহ্লাদ একজন। তাহলে আমি নিগুড় কথা তোমাকে বললাম, তুমি জগৎ বাজারে এই নিগুড় তত্ত্ব প্রচার করবে। তুমি জগৎ বাজারে প্রচার করবে যে ভগবান কোনদিন রক্ত খায় না। ভগবান সেই ভক্তির নারীটা খুঁজে খুঁজে দেখছিল, যে সেই ভক্তের পরম ভক্তি নারীটা কোথায়। সেই প্রহ্লাদ মহারাজ যখন ভগবানের গুণকীর্তন করছে, তখন তিনি সর্বপ্রথমে বলছেন যে নিজেকে সবচেয়ে ছোট ভাবতে হবে। কেউ যদি নিজেকে ছোট ভাবতে না পারে, তাহলে সে কোনোদিন ভগবানের কৃপা লাভ করতে পারবে। আচ্ছা বাবা, হরি বল, মনে করুন আপনি 50টা নাম হট্টের দায়িত্ব পেয়েছেন, নামের প্রচার করছেন। হরি বল, আমি কিছু নাম হট্টের শিক্ষণীয় বিষয় বলছি। নাম হট্টের 50টা সংঘের দায়িত্ব পেয়েছেন, গুরু মহারাজ আপনার দায়িত্ব দিয়েছে, প্রচার করুন। এখন 50টা সংঘের দায়িত্ব পেয়ে আপনার মনের ভাব কেমন হবে? ভক্তদের কাছে গিয়ে কেমন ভাব দেখাবেন? এখন কোন ভক্ত হয়তো একটু দেরিতে নাম হট্ট উৎসবে এলো, তাকে কিভাবে সম্বোধন করবেন? এই, তুমি তাড়াতাড়ি আসতে পারো না? তোমার কি আসার সময়? এটা একটা ভাব। আবার যদি এরকম করে বলা যায়, হে প্রভুজি, মাতাজি, আমরা আপনার সঙ্গ থেকে বঞ্চিত হচ্ছি, আপনি একটু কৃপা করবেন। আচ্ছা, যদি এই কথাটা বলি, তাহলে এর দ্বারা কি শাসন করা হলো না? কিন্তু দুটো ভাবের পার্থক্য, তাই না? দুটো ভাবের পার্থক্য। আমার ভাব থাকবে কি, যে হে গুরুদেব, আপনি এত কৃপাময় যে আপনি কৃপা করে 50টা নাম হট্টের ভক্তদের সেবা করার দায়িত্ব আমাকে দিয়েছে, তাই না? ভাব থাকবে কি সেবা করা, কখনো ভাব যেন না হয় সেবা নেওয়া। আমরা সবাই সেবা নিতে চাই, তাই না? শিষ্য বাড়াতে চাই,
না, ওইটা মনোভাব নয়, মনোভাব হবে সেবা করা। সেই জন্য কিবা দেশের, কিবা রাষ্ট্রের, কিবা পঞ্চায়েতের, কিবা মিউনিসিপ্যালিটি যারা দেশ চালাবার দায়িত্বে আছে, তাদের সেবার মনোভাব যেন থাকে। সেবার মনোভাব যদি না থাকে, যদি শোষণের মনোভাব থাকে, তাহলে নিজের হয়তো উন্নতি হবে, আর দেশের মানুষ সব গোল্লায় চলে যাবে। প্রেম সে বলো রাধে রাধে, তাই না? সেই জন্য আমরা ভক্তি জগতে এসেছি। আমাদের উদ্দেশ্য কি? কিসের উদ্দেশ্যে ভক্তি জগতে এসেছি? কিসের উদ্দেশ্যে? কি পাওয়ার আশায়? কৃষ্ণ প্রেম, তাই না? তাহলে কৃষ্ণ প্রেম মানে সেটা প্রেম বৃক্ষের একটা ফল, তাই তো? তাই তো মা, প্রেম বৃক্ষের ফল। তাই সেই প্রেম বৃক্ষের ফলটা কি আমি রাতারাতি পাবো? গুরুদেব দীক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়ে বীজ দিয়ে দিয়েছেন আমাকে পবিত্র করে, মানে আপনাদেরও যারা দীক্ষা পেয়েছেন পবিত্র করে, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসমজ্ঞান। তাহলে আপনাকে পবিত্র করে গুরুদেব পবিত্র শরীরে বীজ মন্ত্র দিয়ে দিল। এখন এই বীজটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার? এখন এই বীজ যদি ভালো, ভোগ লেগে যাবে তো, আচ্ছা, ঠিক আছে, আর 1 মিনিটে শেষ করি। বীজ যদি ভালো উর্বর মাটিতে পুঁতি, তাহলে বীজ থেকে কিন্তু ফল হবে। আর বীজ যদি নোনা মাটিতে পুঁতি, তাহলে কিন্তু বীজ চুঙে যাবে। তাহলে সাধন ভজন, কান্না চোখের জল ফেলে বীজটাকে বাঁচিয়ে রাখতে হবে উর্বর এই দেহ নামক জমিতে। সেই বীজটাকে পুঁতে, হ্যাঁ, শ্রবণ কীর্তন রূপ বাড়ি সিঞ্চন করতে হবে। আর ভক্ত সঙ্গ রূপ বেড়া, বেড়া দিয়ে বাগানটাকে রক্ষা করতে হবে। ভক্ত সঙ্গ রূপ বেড়া আর শ্রবণ কীর্তন রূপ জলসিঞ্চন, এই করলে এই ভক্তি বৃক্ষটা একদিন একদিন বাড়বে। বাড়তে বাড়তে গোলক ধামে গিয়ে একদিন আপনি কৃষ্ণ ফল লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম।